প্রিয় দর্শক, চীন এবং মালয়েশিয়া সফর করে তারেক রহমান গতকালকে এসেছে এবং আজকে প্রেস ব্রিফিংয়ে অনেকে আশা করেছিল যে তারেক রহমান এই প্রেস ব্রিফিংয়ে থাকবেন। এনিওয়ে ডক্টর খলিলুর রহমান ছিলেন, কিন্তু ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমরা অনেক উঁচুতে পৌঁছে গেছি, আমাদের সেটা বুঝতে হবে। কিন্তু উনি মেজাজ হারিয়ে ফেললেন সাংবাদিকদের প্রশ্ন শুনে। মেজাজ না হারিয়ে উনি উত্তর দিতে পারেন, সেটাই আমরা আশা করি। যে সাংবাদিকরা তো উল্টাপাল্টা প্রশ্ন করবেই, এটাই সাংবাদিকতা। তো সেখান থেকে একটা গঠনমূলক আনসার দিতেই পারতেন। যাই হোক, উনি মেজাজ হারিয়ে ফেলেছেন। একটু আপনাদেরকে দেখাই, তারপরে কথা বলি। আপনি নগদ প্রাপ্তির কথা বললেন, ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, খুব বিব্রত। এখানে উনি ভিক্ষার জন্য নিয়ে যান নাই, এখানে গেছেন দুই দেশের সম্পর্কে অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। বাকিগুলো পরে আসবে। কোনোদিন সরকার প্রধান আরেক সরকার প্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে পেন্সিল নিয়ে বসে ভিক্ষার জন্য নিয়ে যায় না ভাই। একটু আত্মসম্মান রাখেন। আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি, এটা বিশ্বাস করেন। এগুলো খুব বিব্রতকর প্রশ্ন। যে আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি এবং সরকার ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এবং হচ্ছে যে খাতা কলম নিয়ে যায় না, যে সাথে সাথেই একটা রেজাল্ট চলে আসবে। যাই হোক, উনি আরেকটু ভালোভাবে উত্তর দিতে পারতেন। এটা আমরা আশা তো করি যে আমাদের দেশের ভালো একটা খবর আসবে। আর ওনার প্রথম সফর, সেই হিসেবে সাংবাদিকরা প্রশ্ন স্বাভাবিকভাবে এরকম করতেই পারে। তো যেটা হয়েছে তারেক রহমানের চীন সফরে, যেটা বলেছেন ডক্টর খলিলুর রহমান, যে অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানকে সময় দিয়েছেন এবং অনেক সময় দিয়েছেন। আমরা নিজেরাও দেখেছি টেলিভিশনে বা মিডিয়াতে, আমরা দেখেছি এবং কী কী কথা হয়েছে। ওনার মা বাবা সম্পর্কেও কথা বলেছেন। এনিওয়ে, ওনারা তো অনেক দেশেই অনেক সম্মানিত, বিশেষ করে চীনের কাছে অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন। তো তারেক রহমানের যে চীন সফর, সেখানে ভালো খবর আছে। যেমন মালয়েশিয়ার সাথে আমরা সেরকম কোনো একেবারে খুব ভালো একটা খবর আছে সেটা দেখি নাই। খুব সুন্দর একটা গান দেখেছি, খুব সুন্দর একটা গান, মিউজিক ভিডিও আমরা দেখলাম, যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটা মিউজিক ভিডিও, শুনে ভালোই লেগেছে। তো সেটাও একটা প্রাপ্তি, কিন্তু ওনাকে যে সম্মানটা দেখেছি ওইটাও একটা প্রাপ্তি। আর চীনের সাথে প্রাপ্তি আরও অনেক বেশি, যেহেতু 3টা চুক্তি হয়েছে এবং 8টি সমঝোতা স্মারক হয়েছে। আসলে সমঝোতা অনেক সময় হতে পারে, অনেক সময় হতে পারে না, বা মালয়েশিয়ার সাথে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো হতে পারে না, যার জন্য সেগুলো বাকি থেকে যায়। আর আমরা বাংলাদেশের আমরা তো দীর্ঘ 15 বছর শেখ হাসিনাকে দেখেছি শুধু দিয়েই গেছে। তো এবং এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে, এত কিছু দিয়েছে যে ভারতকে সব কিছুই দিয়ে দিয়েছে। তো সেভাবে দেখে বা শুনে বাংলাদেশের মানুষের মন বা আমাদের মন আসলে একটু ছোট হয়ে গেছে হয়তো। সেটা উনি আজকে বুঝিয়ে দিলেন ডক্টর খলিলুর রহমান। তো চীন থেকে আমরা যে আশ্বাসগুলো পেয়েছি, অনেক বড় বড় আশ্বাস পেয়েছি। তো আমরা আশা করব যে সময় বলে দিবে যে সেগুলো আমরা কতটুকু পেয়েছি। এখানে অনেক রাজনৈতিক জটিলতা আছে, এখানে অনেক পররাষ্ট্রনীতির জটিলতা আছে। তো এই চীনের সাথে যদি সত্যি আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে থাকে এবং যে আশ্বাসগুলো ওইখানে আলোচনা হয়েছে বা আশ্বাসগুলো দিয়েছে, যে 3টি চুক্তি হয়েছে এবং যে সমঝোতাগুলো স্বাক্ষর হয়েছে, সেগুলো যদি আমরা পেয়ে থাকি, ম্যাক্সিমামই যদি আমরা পেয়ে থাকি বা আলোচনা হয়ে থাকে, তো আলোচনা তো হয়েছে, কিন্তু সেগুলো যদি প্রাপ্তিটা কিছুটা আসে, তাহলে অবশ্যই আমরা আসলে গর্বিত। এবং তারেক রহমানের সরকার অনেক ভালো কিছু বয়ে আনবে বলে আমরা মনে করি। তো আমরা এখনও আশাবাদী। আমরা আশা করছি যে আমাদের এই সরকার আমাদের পররাষ্ট্রনীতি বদলে দিবে, আমাদের দেশের পুরো পরিস্থিতি, বাস্তবতা বদলে দিবে। এবং 15 বছর আমরা যেমন দিয়ে টায়ার্ড হয়ে গেছি, যেটা পরের দেশকে আমরা দিয়ে টায়ার্ড হয়ে গেছি, এবং আমাদের পাওয়ার আশাটা খুব অল্প ছিল। তো সেই জনগণের একটা জায়গা তৈরি হয়েছে, পাওয়ার জায়গা তৈরি হবে এবং দেশের উন্নতি হবে, সেটা তো আমরা আশা করি। এবং আশা করি যে আমরা ভবিষ্যতে সেরকম কিছু পাবো। মাত্র 2টা দেশ সফর করেছেন, সামনে আরও আছে, তো সেখান থেকেও আমরা ভালো কিছু পাবো, সে আশাই থাকি। যে খলিলুর রহমান যেটা বললেন যে আমরা অনেক উচ্চতায় পৌঁছে গেছি, সো আমরাও চাই যে আমাদের দেশ উচ্চতায় পৌঁছে যাক। সেটা আমরা ভবিষ্যতে দেখব কতটা উচ্চতায় আমরা পৌঁছে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু দলীয় ভাই বোনের মূর্খতার পরিচয় আর কি। দল করা মানে তো এত মূর্খতা ভালো না। একটা জামাতের নেতা চিকিৎসা করার জন্য ভারতের ভিসার জন্য আবদার করছে, এটা নিয়ে ফেসবুকে ট্রল করা হচ্ছে।
এখন আমার প্রশ্ন যে উনি ভারতে গালি দিয়েছেন, তো ভারত যদি বাংলাদেশ নিয়ে বিদ্রুপ করে, বাংলাদেশকে হ্যাঁ পণ্য বলে কথা বলে, হ্যাঁ বাংলাদেশকে ছোট করে চোখে দেখে, হ্যাঁ এই আত্মসম্মান তো একজন দেশপ্রেমিকের লাগার কথা, যেটা আমার লাগে, আপনার হয়তো লাগবে না, আপনার দালাল, বিএনপি নামে দালালদের লাগে না, তাই না? আজকে তারেক রহমান যদি ভারতের যাইতো প্রথমে মানে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বাংলাদেশের মান সম্মান কতটা ডুবতো, এটা একজন দেশপ্রেমিক বুঝতে পারে। আচ্ছা চায়না গেছে, মানুষ হয়ে গেছে, বাংলাদেশের মান সম্মান বাড়ছে, কারণ আমরা যখন বই বিষয়ে থাকি, যখন বাংলাদেশকে নিয়ে মানুষ পক্ষে বা বিপক্ষে কথা বলে অন্য দেশের মানুষ, তখন সেটা বোঝা যায় একটা দেশপ্রেম কী জিনিস। তো মূর্খতা সেটা বুঝবে না। আচ্ছা জামাত যে এখন জামাতের নেতা যে ভারতকে গালি দিচ্ছে, তার মানে সে চিকিৎসার জন্য ভারতের ভিসা অ্যাপ্লাই করা কি এটা অপরাধ? আরে বেকুব, বাংলাদেশে যদি কোনো ভালো চিকিৎসা থাকতো, ডাক্তারখানা থাকতো, হাসপাতাল থাকতো, দুর্নীতিবাজ না থাকতো বাংলাদেশের ভিতরে, ডাক্তাররা যদি রুগীর নামে চিকিৎসার নামে গলা না কাটতো, মানুষকে সাধারণ বিষয় নিয়ে এক্স রে করা, এই টেস্ট সেই টেস্ট করা, যে বাণিজ্য না করতো, এই বাণিজ্য টাকাটা কারা খায়? হ্যাঁ কারা খায়? এই দেশের রাজনীতিবিদরা খায়, দুর্নীতিবাদরা খায়। তাহলে কি কেউ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর বা আমেরিকা ট্রিটমেন্ট করতে যাইতো এই বেকুবের দল? তো সে যে এখন ভারতে ভিসা অ্যাপ্লাই করছে চিকিৎসা করার জন্য, সে কি বিনা পয়সায় চিকিৎসা করবে? ভারত থেকে যে আমাদের পিএস আসে, আমরা কি পিএস কি বিনা পয়সায় খাই? এই বেকুবের দল। তার মানে আমরা ভারত থেকে কিছু খাইলে বা ভারতে আমরা যদি চিকিৎসা করার জন্য যদি যাই, ভারতকে আমাদের যা খুশি তাই বলতে পারবে, আমাদের বাংলাদেশকে নিয়ে ট্রল করবে, আমাদের বাংলাদেশকে দখল করার কথা বলবে, আর বেকুবের বাচ্চারা চুপচাপ কানের মধ্যে তুলে দিয়ে গেলে শুনবে? এটা কি রাজনীতি না এটা মূর্খতার পরিচয় কোনটা? হ্যাঁ, তো সব কিছু নিয়ে রাজনীতি করেন কেন? বাংলাদেশের মানুষ যে ভারতে চিকিৎসার জন্য ভিসা অ্যাপ্লাই করে, সে কি বিনা পয়সায় চিকিৎসা করবে ভারতে গিয়া? বিনা পয়সায়? যে আমি একজন ভারতীয়, আমি ভারতের গালি দিয়েছি, আবার আমি ভারতের চিকিৎসা করতে দিয়েছি। বাংলাদেশের ভারতের জনগণ কি একই সিটিজেন্স? তো ভারত যদি বাংলাদেশ নিয়ে বিদ্রুপ, বৈরুতামূলক আচরণ করে, বাংলাকে হ্যাঁ প্রতিপূর্ণ করে, তো ভারতকে ঘৃণা করবে না? ভারতকে গালি দিব না? ভারত কি ভালো একটা দেশ? এই ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রধান শত্রু। আমি তো মনে করি তারেক রহমান যে লন্ডনে, এই যে মালয়েশিয়া বা চায়না যে গেছে, আমি তো মনে করি তারেক রহমানের চায়নার লোকে একদম সামরিক চুক্তি করে আসা উচিত, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা উচিত, যেন ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইলে ওর চক্ষু উঠে ফেলানো যায় চতুর্দিক থেকে আক্রমণ করে। আমি তো মনে করি তারেক রহমান যদি প্রয়োজন উনি বলে যে প্রবাসী ভাইয়েরা, দেশের সামরিক খাতের জন্য আপনারা স্পেশাল আলাদা টাকা দেন, অর্থ দেন, আমি তো প্রত্যেক প্রবাসীকে বলবো প্রতি মাসে আলাদাভাবে যেন শুধু সামরিক খাতে কমপক্ষে 100 টাকা করে দেওয়া হয়। এটাকে দেশপ্রেম বলে, ঠিক আছে? তো ভারতকে গালি দিলে আমি যে এখন চিকিৎসার জন্য যে চিকিৎসা আমার বাংলাদেশে নাই, ঠিক আছে, আমি তো মানুষ, একজন মানুষ যে চিকিৎসা করতে ভারতে যায়, সে কি বিনা পয়সা যাবে? এটা নিয়ে রাজনীতি করা, টল করা কি যায়? মূর্খের দল।